কিভাবে একটি নর্মাল ফটোকে এডিট করে এরকম চমৎকার লুক দিবেন। দেখতেই পাচ্ছেন ফটোর বিফোর অ্যান্ড আফটার। সাধারণত আমরা যখন ফোনের ক্যামেরা দিয়ে ফটো ক্যাপচার করি তখন কিন্তু এতটাও ভালো আসে না, তো এটাকে এডিট করার মাধ্যমে কিন্তু আমরা চাইলে অনেক সুন্দর একটা লুক দিতে পারি। দেখতে পাচ্ছেন এই ফটোর বিফোর অ্যান্ড আফটার। ওকে, তো ফটো এডিট করার জন্য আমরা এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি, আর আমরা ফটো এডিট করার জন্য ব্যবহার করছি লাইটরুম। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের অরিজিনাল ফটো, এটাকে আমরা এডিট করে দেখতে পারবেন শেষ পর্যন্ত কত সুন্দর একটা লুক দেয়। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটি করব, ক্রপ বাটনে ক্লিক করে ফটোটিকে চতুর্পাশ থেকে এভাবে ক্রপ করে নেব, এবং একটু বাঁকা আছে ফটোটি, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে একটু রোটেট করে নেব আর সুন্দর করে এভাবে প্লেস করে দিচ্ছি। ওকে, আই থিঙ্ক রাইট। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট আমরা এখান থেকে মাস্কিং অপশনে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করে আমরা মাস্ক ক্রিয়েট করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাস্কিং ক্রিয়েট করার জন্য অনেক অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব, ফটোটিকে জুম করে নিচ্ছি এবং ডাবল ফিঙ্গার ব্যবহার করে এভাবে মুভ করতে পারবো। তারপর আমরা ফেস সহ স্ক্রিনে এভাবে ড্রয়িং করে নেব। এখান থেকে আমরা চাইলে সাইজটি কম বাড়া করে দেখতে পারি। এখন আমরা একটু এটাকে ছোট করে নিচ্ছি সাইজটিকে। বাড়তি কোনো জায়গায় মাস্কিং হয়ে গেলে ইরেজ বাটনে ক্লিক করে আপনি এভাবে ইরেজ করতে পারবেন। আবারও ব্রাশ টুলটা সিলেক্ট করব, এরপর যে জায়গাগুলো এখনো মাস্কিং করা হয়নি সেগুলোকে আমরা মাস্কিং করে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পুরো ফটোতে এইভাবে মাস্কিং করে নিলাম। তো এখন আমরা নিচে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছি, কালার, লাইট, ইফেক্ট, ডিটেলস, এগুলোর মধ্যে যেটাই পরিবর্তন করব শুধু মাস্কিং এর মধ্যেই পরিবর্তন হবে। তো দেখুন আমি এখান থেকে লাইটে ক্লিক করে দিচ্ছি। এক্সপোজার আমরা এখান থেকে একটু মাইনাস করে দেখতেছি। আচ্ছা, এটাকে প্লাস করে দিব, হালকা করে প্লাস করব। কন্ট্রাস্ট আমরা এখান থেকে দেখে কমা বাড়া করে নিতে পারি। হাইলাইটটা আমরা এখান থেকে এভাবে রাখবো, বাকি কালারে চলে আসবো। টেম্পারেচারটা একটু প্লাস করব, টিনটাও এদিকেই থাকবে প্লাসের দিকেই। স্যাচুরেশন আমরা হালকা প্লাস করব, জাস্ট এতটুকু। তো এরপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখন যদি আমরা আফটার এন্ড বিফোর দেখি, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা যে কাজটি করব, লাইটরুমে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার ফটোটিকে অ্যানালাইজ করা হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর অবশ্যই ইন্টারনেট কানেকশন দিতে হবে। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, স্কাই অ্যান্ড রিটাচ। তো সাবজেক্টে ক্লিক করলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি, আমাদের সাবজেক্টটা ডিটেক্ট করে ফেলছে। দেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করতে পারেন। এখান থেকে অ্যামাউন্ট আপনারা কমা বাড়া করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এক্সপোজার রয়েছে, স্যাচুরেশন রয়েছে। ওকে, এতটুকু করে আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপর ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে আমরা স্টোনটা সিলেক্ট করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু পিছন সাইডটা ব্লার হয়ে গেছে, একদম প্রফেশনাল ভাবে ব্লার হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি অ্যামাউন্টটা কম বাড়া করে দেখতে পারেন। তো এটা এইভাবেই রাখবেন, বেশি বাড়ানোর প্রয়োজন নাই। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পারবেন এক্সপোজার, স্যাচুরেশন। এখানে যদি আপনি কম বাড়া করেন এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। তো আমি এখান থেকে এটাকে কমাই দিচ্ছি হালকা করে এবং স্যাচুরেশন প্লাস করব। ওকে, তো এরপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে রিটাচ আছে, এখানে ক্লিক করলে আপনার ফেস সহ চোখ, মুখ, নাক এগুলোকে রিটাচিং করতে পারবেন। তো যেহেতু বর্তমানে লাইটরুমে এআই এর সাহায্যে এডিট গুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয়। তো দেখতেই পাচ্ছেন বিফোর এন্ড আফটার কিন্তু আমাদের ফটো অনেকটাই এডিট হয়ে গেছে। আরো অনেক কাজ বাকি আছে, ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, আপনি এখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখান থেকে হেয়ারটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি। এদিকে রয়েছে স্মুথ, এদিকে রয়েছে ডিটেলস। তো আমরা এখান থেকে ডিটেলসটা বাড়াবো, তাহলে এটা কিন্তু ব্ল্যাক সাইড হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্লোথিংটাতে চলে আসবো, পোশাকটাও আমরা এখান থেকে ইনহেন্স করব। আচ্ছা, আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি ইনহেন্সটা। ওকে, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এরপর এডিট বাটনে ক্লিক করব। এখানে আমরা চলে আসবো ফার্স্টে লাইটে। লাইটের এক্সপোজারটা আমরা এখান থেকে একটু কম বাড়া করে দেখবো। আপনার ফটো যেহেতু আলাদা হবে, আমার ফটো আলাদা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কম বাড়া করে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা 4 মাইনাস রাখলাম। এখান থেকে কার্ভে কাজ করতে পারেন, বাট এখানে আমরা যাবো না। কালারে চলে আসবো সোজা, এখান থেকে মিক্স টুলে চলে আসবো। এখান থেকে গ্রিনটা ফার্স্টে আমরা সিলেক্ট করব। হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, এই তিনটার কাজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ব্রাইটনেস কমা বাড়া করবে, আর এটা আপনার কালারটা ডিপ করবে, ঠিক আছে। আর এটা আপনার কালারটা পরিবর্তন করবে, শিফট হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কালারটা দিতে চাই এভাবে রাখবো, এটাতে একটু আসবো। তো আমার কাছে এই গ্রিনটা খুব ভালো লাগে, যার কারণে আমি এটাই ক্রিয়েট করে নিচ্ছি। আমরা আবারও গ্রিনে আসবো, এখান থেকে আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এই কালারে চলে আসবো, এটা আমাদের ফেসের কালার। এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করবে একটু। ফেসে যদি লাইট কম থাকে সেক্ষেত্রে আপনি লুমিনেন্সটা বাড়াইতে পারেন। এটাও ফেসের আশেপাশেই থাকে, ঠোঁটের মধ্যেই থাকে রেড কালারটা। এটাকেও আমরা স্যাচুরেশন মাইনাস করে দিলাম। ওকে, এরপর আমরা চলে আসবো স্কাইয়ের কালারে। সরি, এটা আমাদের জামা কাপড়ের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা চেঞ্জ করা ঠিক হবে না। ওকে, এতটুকুই আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। আরো একটু কাজ করব, আমরা এখান থেকে মাস্কিং এ চলে আসবো। এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে আমরা একটা মাস্ক ক্রিয়েট করব।
সেটা হবে এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব, এরপর নিচ থেকে এদিকে এভাবে ড্র্যাগ করব। তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপর এই আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু রেড কালারটা চলে যাবে। এখন আমরা এখানে কিছু অ্যাডজাস্ট করব। নিচের সাইডে আমি ডার্ক রাখতে চাই, আর ইফেক্টে চলে যাচ্ছি, এটাকে আমরা এটাকে আমরা প্লাস করব। ঠিক আছে, আমরা এটাকে আর একটু উপরে তুলে দিতে পারি মাস্কিংটাকে। ওকে, এরপর আমরা এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করব। এবার সিলেক্ট স্কাই, এখানে ক্লিক করে স্কাইটাকে ডিটেক্ট করে নেব। তো এটাতে ক্লিক করে আমরা জাস্ট স্কাই যে রেজাল্ট সেটা আমরা দেখতে পারবো। আমরা প্রথমে এটাতে ক্লিক করে দিচ্ছি, এরপর লাইট হালকা মাইনাস করে দিলাম। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, এরপর আবারও এডিট সেকশনে চলে আসবো, ইফেক্টে চলে আসবো, এখান থেকে ভিগনেটে চলে আসবো, এটাকে আমরা এভাবে মাইনাস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু অনেক সুন্দর একটা এডিট হয়ে গেছে। আমি যদি এখন বিফোর এন্ড আফটার দেখাই, দেখতেই পাচ্ছেন বিফোর এবং আফটার। এরপর আপনার ফটোটিকে এখান থেকে সিম্পলি সেভ করে নেবেন। ফটোটিকে আরো ইনহ্যান্স করার জন্য আপনারা চাইলে রেমিনি ব্যবহার করে ফটোটিকে ইনহ্যান্স করতে পারবেন। তো কিভাবে ফ্রিতে রেমিনি ব্যবহার করতে হয় অলরেডি আমরা একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে শর্ট ভিডিও দেখে খুব সহজেই রেমিনি ইনস্টল না করেও রেমিনির মজা নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।